সবে স্নান করতে ঢুকেছি আর চলে এসেছে ওরা কাজে। তো কিচেনের কাজও কমপ্লিট হয়ে গেছে দেখো, মোটামুটি। কিন্তু বেডরুম এটা তো গুড আফটারনুন, ওয়েলকাম টু মুখার্জিস লিভিং। মুখার্জিস লিভিং এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে। ব্লগ করা হচ্ছেই না নানা রকম কারণে। তো দেখলাম না, অত ভেবে চিনতে সাজিয়ে গুছিয়ে করতে গেলে করাই হবে না, দিনের পর দিন চলে যাবে। তো আজকে স্টার্টই করে দিলাম একটু অগোছালোভাবেই। ঘরের কাজ করতে করতে বুঝতেই পারছো, একটা নতুন বাড়িতে শিফট হওয়া মানে একটা বিশাল বড় ঝক্কি। জিনিসপত্র এসে গেছে, কিন্তু সেগুলোকে একটা সাজিয়ে পুরোপুরি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একটা ঘর তৈরি করে তোলা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই সব চলেই যাচ্ছে। এখনো অনেক কিছু লাগানো হয়নি, যেমন টিভির কেবল কানেকশনটা এখনো ফিট হয়নি। তো সেই সব চলছে বলেই মানে আমি ঠিকমতো টাইম মেনটেন করে উঠতে পারছি না। তো আজকে স্টার্টই করে দিলাম। আজকে সারাদিনের ছোটোখাটো আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো বাড়িতে একাই আছি, সন্দীপান ছেলেকে নিয়ে একটু বেরিয়েছে কাজে। আমি ঘর-টর গুছিয়ে ভাত ছড়িয়ে দিয়েছি, রান্না কিছু করাই আছে। বাড়িতে ওই কাজ করতে আসবে টিভির কেবল কানেকশনে। তো তাড়াহুড়ো করে করছি, ওরা কাজ করতে আসার আগে স্নান-টান সেরে নেব। তো চলো। সবে স্নান করতে ঢুকেছি আর চলে এসেছে ওরা কাজে। স্নান গেল মাথায়। এখন যতক্ষণ না সন্দীপন আসছে বাড়িতে ততক্ষণ আমি স্নান করতে যেতে পারবো না, ওরা কাজ করছে। এই যে এখন ওদের এখন ইলেকট্রিকের কাজ হচ্ছে। তো এখন আবার বাথরুম থেকে বেরিয়ে এসে এখন দাঁড়িয়ে আছি। এই সোসাইটিতে জিও, টাটা স্কাই দুটোই আমরা মানে ইউজ করতে পারছি না, নিতে পারছি না। জিওরও কিছু প্রবলেম রয়েছে, টাটা স্কাইয়েরও সিগন্যালের প্রবলেম রয়েছে। তো এখানকার লোকাল যে ইন্টারনেট সার্ভিস আর কেবল সার্ভিস সেটাই আমাদের নিতে হচ্ছে, সেই জন্যই প্রবলেম। নাহলে ওই দুটোর তো সার্ভিস আমরা এতদিন ধরে ব্যবহার করছি, ওরা এসেও ছিল, কিন্তু এখানে একটু প্রবলেম আছে ওইগুলোর। তো পরবর্তীতে আশা করি সব ঠিক হয়ে যাবে, এখন প্রবলেম রয়েছে। এখন এই মুহূর্তে পাওয়ার কাট হয়ে রয়েছে, ওই জন্য আলো কম। করতে পারলে সব কিছু একটু সহজ হবে। যেমন আমার টাটা স্কাইটা লাগাতে পারলাম না, কারণ এখানে টাটা স্কাইয়ের এই ব্যালকানি থেকে কোনো সিগন্যাল পাচ্ছে না। তো ওখানকার লোকাল যে ইন্টারনেট সেটাই নিতে হচ্ছে। এমনি আমরা রাউটার বসিয়ে নিয়েছি, কেননা ইন্টারনেট ছাড়া চলবে না। টিভির কানেকশানটা আজকে লাগাচ্ছে। এখনো সন্দীপনরা আসেনি, দাঁড়িয়ে আছি। স্নান হলো না এখনো, বিরক্ত লাগছে। কখন আসবে ওরা, কাজ চলছে। সব ঝাড়পাট দিয়ে পরিষ্কার করলাম, আবার সব নোংরা হচ্ছে দেখে এমন ভাল লাগছে না। কতক্ষণে এলি? ওই যে বিরিয়ানি, আমার বাবা আজকে বিরিয়ানি খেয়েছে। বিরিয়ানি তো এইমাত্র স্নান করে বেরোলাম, স্নান টান সেরে ফ্রেশ হলাম। এতক্ষণ একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল, ওরা আসছিল না আর এরাও কাজ করছে, আমি কিন্তু আর যেতে পারছি না। তা এই স্নান টান সারলাম, এবার একটুখানি ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে খেতে দেবো। ওরা একটু বাইরে কিছু খেয়েছে, ওই জন্য এত হুড়োপাড়া নেই। 4টে বেজেই যাবে খেতে খেতে। পুরো বাড়ি তো এখনো সাজানো হয়নি, সাজানো টাজানো হলে তারপর আমি তোমাদের হোম ট্যুর দেবো। আর আমার বাড়ি একদম এখন সাদা মাটা, কোনো কিছুই আমরা করিনি, জাস্ট বাড়িটা কিনে চলে এসেছি। তাই বাড়ি
ডেকোরেটিং, ইন্টেরিয়র ডেকোরেটিং বলো, টাইলস চেঞ্জ করা, সেসব পরে হবে আস্তে আস্তে ধীরে ধীরে। একটা বাড়ি কেনা তো মুখের কথা না। তো এখন মোটামুটি ঠাকুরটাকে এইভাবে, সেদিনকে তপনদা বলে যাওয়ার পরে এইভাবে ঠাকুরটাকে সেট করেছি। তাও এখনো সুন্দর করে সাজানো হয়নি, আপাতত সেট করে রেখেছি। একটার পর একটা এত জিনিসপত্র গোছানো তো মুখের কথা না। মানে তাও দেখো এখনো এই ইয়েগুলো খালি হয়নি, এই বক্সগুলো, এই বক্সে অনেক জিনিস রয়েছে। তো সেসব গুছিয়ে রাখা, একটা বড় জায়গায় থাকতাম আমরা, ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারতাম। এখানে ফ্ল্যাটটা তো ওর তুলনায় একটু ছোটই আছে, তো তার মধ্যে সুন্দর করে সবকিছু সেট করতে হবে, একটু ভেবে চিন্তে ভাবতে হবে কোথায় কি রাখবো টাকবো, তো একটু টাইম লাগবে। কিন্তু আমাদের এই ছোট্ট আহ, বাড়িটা আমাদের কাছে খুব পছন্দের হয়েছে, খুব ভালো আছে। ছোটোখাটো কিছু সমস্যা তো আছে, সেগুলো আস্তে আস্তে সব আহ, আশা করি সব ঠিক হয়ে যাবে। তো কিচেনের কাজও কমপ্লিট হয়ে গেছে দেখো, মোটামুটি। কিন্তু এখনো কমপ্লিট মানে সব গোছানো হয়নি, কিচেনের কাজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। কেমন লাগছে অবশ্যই জানিও কিচেনের ইয়েটা। কালকে কেননা জানি তো সকালের দিকে কাজকর্ম হলে রান্না করা এখানে একটু অসুবিধা হয়। তো এই যে মুসুরির ডাল, কালকে রাত্রে একটু পনির করেছিলাম, পনির আলুর তরকারি, একদম নর্মাল, শাক ভাজা, আর ওই যে চিপস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এবার খেয়ে নেবো, অনেক বেজে গেছে, প্রায় বোধহয় 4টে বেজে গেছে। খাওয়া হয়ে গেছে, খেয়ে টেয়ে ব্যালকনিতে এসে একটু দাঁড়ালাম। ব্যালকনিটা খুব সুন্দর, আমার খুব পছন্দের জায়গা। আর আমি যেখানেই যাই না কেন, যাই হোক, সানসেটটা দেখার সুযোগ পাই। তো এই ব্যালকনি থেকেও খুব সুন্দর সানসেট দেখা যায়, সানসেট হচ্ছে। তো এই সময়টাই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগে। ওইদিকের ভিউটা ব্যালকনি থেকে নিচে। নিচে অনেক গাছপালা আছে, দূরে একটা ক্ষেত দেখা যায়। ওই পাশেও একটা সোসাইটি রয়েছে। এই সামনে এটা আলাদা সোসাইটি, ওদিকে একটা সোসাইটি আছে, এটা একটা সোসাইটি। এখানে প্রচুর সোসাইটি আছে, যাই জন্য জায়গাটা ভীষণ জনবহুল, প্রচুর মার্কেট রয়েছে, প্রচুর দোকান আছে, কোনো কিছুর অভাব নেই, কোনো কিছু কিনতে আমাদের কোথাও যেতে হবে না। মানে বাইরে বেরোলেই সমস্ত গেটের বাইরে সব কিছু পাওয়া যায়। এই হচ্ছে আবার বেডরুম এটা। তো বেডরুমে এখানে একটা খুব সুন্দর জানলাটা, আমাদের খুব সুন্দর, এখান থেকে খুব সুন্দর ইয়ে আসে। আপাতত এইভাবে সেট করা হয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল বসবে, আর এইটা বাবুর বইয়ের জিনিসপত্র, বাবুর বইগুলো যেগুলো পড়ে ও সবসময় রাখার জন্য করে রেখেছি। যেহেতু ড্রেসিং টেবিল এখনো সেট হয়নি, তাই ড্রেসিং টেবিল সংক্রান্ত জিনিসপত্র এখানেই রয়েছে আপাতত। এই এখন আপাতত এইভাবে সেট করা রয়েছে। আর এই শীতকালটা যতক্ষণ না যাচ্ছে জিনিসপত্র এত বেশি হয় না, কম্বল মম্বল
আর এই জানলাটা খুব সুন্দর, জানলা দিয়ে রোদ আসে ভীষণ সুন্দর। তো সবকিছু দেখাও যায়, ওইদিকে রাস্তা দেখা যায়, খুব ভালো লাগে জানলার ধারে বসে থাকতে। তো সন্ধে প্রায় হতেই চললো, দেখেছে সূর্য ডুবে গেল। তো একটা আর শোয়া তো যাবে না, জাস্ট একটু রেস্ট নিয়ে নেওয়া। তারপরে ছেলেকেও সন্ধেবেলা পড়ানো আছে কেননা ওর পরীক্ষা চলে এসেছে, আর ওর তো ডিস্টার্বেন্স হয়েই চলেছে। তাই জন্য এবার ওকে নিয়ে পড়তে বসাতে হয় সন্ধেবেলাটা, একদম কোনো রকমের ডিস্টার্বেন্স যাতে না হয়। তো সমস্ত কাজ যথেষ্ট পারি করে রাখার চেষ্টা করি। আর এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, সারাদিন কাজকর্ম যায় তো, এই যেই বিকেলটা হয়ে যায় খাওয়া দাওয়ার পরে শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ে। আজকের ব্লগটা তাহলে এইটুকুনিই থাক। আমার নতুন বাড়িতে আসার পরের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের মতামত আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো আবার দেখা হচ্ছে। লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।